গতকালকে থেকেই দেখছি রিপাবলিক বাংলার সিনিয়র সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে এসআইআর এর হেয়ারিং এ ডাকার কারণে সেটা নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে, ট্রোলিং হচ্ছে। আপনারা হয়তো বিষয়টা লক্ষ্য করেছেন। অনেকেই বলছে দালালি করেও পার পেল না, বাংলাদেশে এবার পাঠানো হবে ভোটার তালিকা থেকে ময়ূক রঞ্জনের নাম কেটে দেওয়া হবে। অনেক ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছে। আসলে কেন ময়ূক রঞ্জন ঘোষকে হেয়ারিং এ ডাকা হয়েছিল, ময়ূক রঞ্জন ঘোষ কি বলছে আমি আপনাদেরকে শোনাবো, তারপরে এই বিষয়ে বিস্তর আলোচনা করব। মুহূর্তে দাঁড়িয়ে আছি এসআইআর ক্যাম্পে। এটি আমাদের লোকাল এসআইআর ক্যাম্প, যেটি একটি স্কুল, এটা একটা স্কুল। এবং ক্যাম্পে এই মুহূর্তে বাকিদের মতন আমিও এসআইআর এর জন্য দাঁড়িয়ে রয়েছি। এসআইআর এর হিয়ারিং আমার নাম এসেছে, কারণ আমাদের অনেকেরই নাম এসেছে আমাদের পাড়ার। আমার বাবার নাম MANASH, মানস, সমস্ত জায়গায় তাই আছে, কিন্তু ভোটার কার্ডে MANAS আছে, মানস। সেটার জন্য ওই এইচটা নেই বলে এখানে অনেকে অবজেকশন করেছিলেন মনে হয়, এবং সে কারণে আমাকে ডাকা হয়েছে। ফেয়ার এনাফ। কিন্তু অনেকে আমাকে এখানে জিজ্ঞেস করছেন আপনিও লাইনে দাঁড়াচ্ছেন। আমি তাদেরকে একটাই কথা বলেছি যে শাহরুখ খানের বাবারও যদি নাম এবং শাহরুখ খানের সাথে নাম এলে তাহলে তাদেরকেও ডাকা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অধীর চৌধুরী, তাদেরকেও যদি কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায়, লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাদেরকেও ডাকা হবে। এবং তার পাশাপাশি একজন এসে আমাকে ভিডিও করছিলেন, তাকে আমি বললাম যে রিফিউজি ক্যাম্পে 5 বছর পরে রিফিউজি ক্যাম্পে দাঁড়ানোর থেকে এই এসআইআর ক্যাম্পের লাইনে দাঁড়ানো অনেক ভালো না? কারণ আমি যে এলাকায় রয়েছে, এই এলাকাটা, এটা পুরোটা উদ্বাস্তু পাট্টা ল্যান্ডের ওপর তৈরি। মানে এই নাকতলা, বিধানপল্লী, বাঁশদ্রোণী, এই এলাকাটা, এখানে যতজনকে দেখছেন, আমাদের মতন যতজন এই মুহূর্তে রয়েছেন, প্রত্যেকে কোনো সময় মাইগ্রেট করেছে পশ্চিমবঙ্গে, মানে 46-47-এর পরে। এবং এখানে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আমি তাদেরকে একটাই কথা বললাম, এর পরের প্রজন্ম যেন আর মাইগ্রেট করে আর রিফিউজি হয়ে না চলে যায়। কারণ যেভাবে রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঠিক করছে ভোটার লিস্টে, তার জন্য একদিন বা 1 মাসের এই হ্যারাসমেন্টটা বা সমস্যাটা বা লাইনে দাঁড়ানোটা, অনেকে যেটা বলছে, সেটা যথেষ্ট আন্ডারস্ট্যান্ডেবল। আপনারা শুনলেন ময়ূক রঞ্জন ঘোষের বক্তব্য। বাবার নামের বানান ভুল রয়েছে বলেই ময়ূক রঞ্জন ঘোষকে এসআইআর এর হেয়ারিং এ ডাকা হয়েছিল। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের অর্থ কি? নিবিড় সংশোধন। ভোটার তালিকায় নিবিড় সংশোধন হবে। শুধুমাত্র যাদের নাম 2002 এর ভোটার তালিকায় নেই, যাদের বাবা মায়ের নাম 2002 এর ভোটার তালিকায় নেই, তাদেরকেই হেয়ারিং এ ডাকা হচ্ছে না। যাদের নামের বানান ভুল রয়েছে, বয়সের অসঙ্গতি রয়েছে, বাবার নামের বানান ভুল রয়েছে, বয়সে অসঙ্গতি রয়েছে, তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে। সব কাজগুলো একবারেই হবে। সমস্ত সংশোধনের কাজ একবারে নির্বাচন কমিশন করতে চাইছে। এটাকেই বলে নিবিড় সংশোধন। একবারে সমস্ত ভুল সংশোধন করা হবে। এসআইআর এর হেয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে, ডাকা হচ্ছে মানেই তাকে বাংলাদেশে পাঠানো হবে। সে রোহিঙ্গা, সে অবৈধ অনুপ্রবেশকারী, তার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে, এরকমটা মোটেও নয়। এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে। আজকে শুধু ময়ূক রঞ্জন ঘোষ নয়, বিজেপি নেত্রী রেখা পাত্রকেও হেয়ারিং এ ডাকা হয়েছিল। তিনি গেছিলেন। আমাকেও যদি ডাকতো, আমাকেও যেতে হতো। যদি আমার নামে বা আমার বাবার নামে কোনো ভুল থাকতো, বয়সের মধ্যে যদি কোনো ভুল থাকতো, তাহলে আমাকেও নোটিশ পাঠাতো নির্বাচন কমিশন, আমাকেও হেয়ারিংয়ে যেতে হতো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকেই হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, যারাই রয়েছেন ভারতবর্ষের নাগরিক, যাদের নামে ভুল রয়েছে, অসঙ্গতি রয়েছে, বয়সে ভুল রয়েছে, অসঙ্গতি রয়েছে, তাদেরকেই ডাকা হচ্ছে সেগুলো সংশোধন করার জন্য। একবারে নির্বাচন কমিশন সমস্ত ভুল সংশোধন করে একেবারে ফ্রেশ একটা ভোটার তালিকা তৈরি করতে চাইছে। এই বিষয়টা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষকে খেপিয়ে তোলার একটা চেষ্টা হচ্ছে। এসআইআর এর হেয়ারিং এর নোটিশ আসছে মানেই তিনি বাংলাদেশি, ভোটার তালিকা থেকে তার নাম বাদ চলে যাবে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তিনি রোহিঙ্গা। এটা সম্পূর্ণ ভুল। জেনে বুঝে এই ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে যাতে একটা অশান্তি পাকানো যায়।
কিন্তু অশান্তি করে কোনো লাভ নেই। নির্বাচন কমিশন কিন্তু এই এসআইআর কাজটা সম্পূর্ণ করবেই। যতই ঝামেলা করুন না কেন, যতই গন্ডগোল করুন না কেন, যতই অশান্তি পাকানোর চেষ্টা করুন না কেন, বিডিও অফিস ভাঙচুর করুন না কেন, সরকারি কর্মচারীদেরকে মারধর করুন না কেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যাদের নামে ভুল রয়েছে, যাদের বাবার নামে ভুল রয়েছে, তাদেরকে তো নোটিশ পাঠানোই হবে। আপনারা নিজেদের বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করুন। কারো উস্কানিতে বিভ্রান্ত হবেন না। শাসক দল নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। তার কারণ এসআইআরটা হলে শাসক দলের সব থেকে বড় ক্ষতি হবে। মৃত ভোটার, অবৈধ ভোটার যারা রয়েছে, ভুয়ো ভোটার যারা রয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান যারা রয়েছে, রোহিঙ্গা যারা রয়েছে, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। শাসক দলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা তো তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই বুঝতে পারছে। সেই কারণেই আজকে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আজকে আপনার নামে বা আপনার বাবার নামে যদি কোথাও ভুল থাকে, বানান ভুল থাকে বা বয়সে কোনো ভুল থাকে, সেটা তো সংশোধন করতেই হবে। আজকে না করলে কালকে করতে হবে, কালকে না করলে পরশু করতে হবে। আগামী দিনে না হলে এটা নিয়ে আপনিই সমস্যায় পড়বেন, আপনাকেই দৌড়াদৌড়ি করতে হবে। যখন এই এসআইআর কাজটা হচ্ছে, নিবিড় সংশোধন চলছে, বলাই হচ্ছে এটা নিবিড় সংশোধন, নিখুঁত একটা ভোটার তালিকা তৈরি করার কাজ করছে নির্বাচন কমিশন, তাহলে আপনাকে তো আপনার ভুলগুলো সংশোধন করতে হবে। যেখানে যেখানে ভুল রয়েছে সেই ভুলগুলো তো সংশোধন করতে হবে। সেই জন্যই নির্বাচন কমিশন নোটিশ পাঠাচ্ছে। হিয়ারিংয়ে যান, গিয়ে পুরো বিষয়টা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরুন, তথ্য প্রমাণ দিয়ে, কাগজপত্র দিয়ে, ভুলটা সংশোধন করুন। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই যদি এই এসআইআরটা করা হতো, তাহলে বিজেপি নেতা নেত্রীদের তো হেয়ারিংয়ে ডাকা হতো না, ময়ূক রঞ্জন ঘোষকে তো হেয়ারিংয়ে ডাকা হতো না, যারা বিজেপি করেন তাদেরকে তো হেয়ারিংয়ে ডাকা হতো না, যারা বিজেপির ভোটার তাদেরকে তো হেয়ারিংয়ে ডাকা হতো না, যারা তৃণমূল করেন, তৃণমূলের নেতা রয়েছেন তাদেরকেই ডাকা হতো, যারা সিপিএম করেন, যারা কংগ্রেস করেন, যারা বিজেপিকে ভোট দেন না তাদেরকেই ডাকা হতো। যেসব রাজ্যে বিজেপি ক্ষমতা নেই সেই সব রাজ্যেই এসআইআর করা হতো। তাহলে উত্তরপ্রদেশে, গুজরাটে এসআইআর করা হতো না। গোটা দেশ জুড়েই এই এসআইআর কাজটা হচ্ছে, ভোটার তালিকা সংশোধনের কাজ, নিবিড় সংশোধন। কারো নামে যাতে ভুল না থাকে, কারো বাবার নামে যাতে ভুল না থাকে, কারো বয়সে যদি যেন ভুল না থাকে, অবৈধ অনুপ্রবেশকারী ভোটারদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে, যারা মারা গেছেন বা অন্যত্র চলে গেছেন, শিফট হয়ে গেছেন, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। সেই কারণেই এই এসআইআরটা হচ্ছে। এটা নিয়ে শুধুমাত্র আজকে দেখুন পশ্চিমবঙ্গেই এইভাবে রাজনীতি হচ্ছে, অন্য অনেক রাজ্যেই তো এসআইআর হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ মোট 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। কোথাও দেখেছেন এই এসআইআরকে ইস্যু করে এত ঝামেলা হচ্ছে, এত গন্ডগোল হচ্ছে, রেল অবরোধ হচ্ছে, জাতীয় সড়ক অবরোধ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, সরকারি কর্মচারীদেরকে মারধর করা হচ্ছে, বিডিও অফিসে ঢুকে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে? পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের আর কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে না। বিজেপি শাসিত রাজ্যে কি ভোটারদের নাম বাদ যাচ্ছে না? উত্তরপ্রদেশে কি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে না? এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।